দুবাহু তুলে কি বলবো, बोलिए श्रीमद् भागवत महापुराण की, बोलिए श्री राधा रमण जो सरकार की, बोलिए आज की आनंद की। दुबाहु तुले आनंदे मग्न हुए आसुन आज राधा रमण जो সেই প্রভুকে আমরা সকলেই আহ্বান জানাই মধুর সুরে। জয় জয় রাধা রমণ হরি বল, জয় জয় রাধা রমণ হরি বল, জয় জয় রাধা রমণ হরি বল, হরি বল হরি বল।
এবার আমরা কথায় প্রবেশ করি। গত দিবস আমরা সকলে শ্রবণ করেছি প্রভুর মহারাস বা প্রভুর দিব্য অক্রূর চরিত্র, উদ্ধব সংবাদ বা দ্বারিকাধীশ মা রুক্মিণীর বিবাহ। আসুন আজ জগতের সবথেকে বিখ্যাত যে মিত্রতার কথা, সে কথা আমরা শ্রবণ করি। ভগবান শ্রীকৃষ্ণর বা সুদামার বন্ধুত্ব চরিত্র। প্রথম বিবাহ ভগবান তিনি মা রুক্মিণীর সঙ্গে করেছেন। তারপরে এক এক করে 8 জন পটরানীর সঙ্গে তার বিবাহ হয়। জাম্বাবতী, সত্যভামা, কালিন্দী। একদিন নরকাসুর নামক একটি রাক্ষস, এই যে আমরা বলি না ভগবান তো 16,108টি বিবাহ করেছে, তাহলে আমরা 2-3টা করলে কিসের সমস্যা? ভগবান চুরি করেছে, আমরা করলে কিসের দোষ? তা বিশেষ করে তাদের জন্য এই কথা। নরকাসুর নামক রাক্ষস রাজ্যের অনেক 16,100 কন্যাদেরকে ধরে হরণ করবে। সে 16,100 কন্যা ভগবান দ্বারিকাধীশকে স্মরণ করেছে। প্রভু নরকাসুর নামক রাক্ষসের কাছে থেকে 16,100 কন্যাদেরকে মুক্ত করল। তখন 16,100 কন্যা বললেন, হে দ্বারিকাধীশ, আপনি তো জানেন যে সমাজে মা সীতাকে ছাড়িনি, সমাজে শ্রী রাধা রানীকে ছাড়িনি, বা এই সমাজে মীরাকেও ছাড়িনি। তাহলে আমরা সামান্য নারী, আমাদেরকে লোকে কেমন ঘৃণা বা কুদৃষ্টিতে দেখবে? এই প্রাণকে রেখে কি লাভ যদি নিত্য প্রতি আমাদের চরিত্র নিয়ে কথা শুনতে হয়? আমরা এই প্রাণকে রাখব। হে দ্বারিকাধীশ, হে দ্বারিকাপতি, দ্বারিকানন্দন, শরণাগত প্রভু, আপনি আমাদেরকে শরণাগত, আপনার শরণে নেন। আপনি ছাড়া আমাদের দুঃখ ব্যথাকে কে বুঝবে বলো? আপনি তো শুধু দ্বারিকার রাজা না, আপনি তো সমস্ত জগতের রাজা। আপনি তো শুধু জগতের, শুধুমাত্র দ্বারিকার পতি না, আপনি তো জগৎপতি ভগবান। আপনি তো করুণার সাগর, অনাথের না। আপনি ছাড়া বলেন না কে আছে আমাদের? আপনি আমাদের রক্ষা করেন। তখন ভগবান কি নির্ণয় নিয়েছে যে এই 16,100 গোপী, এদের বাস্তবিক আমি ছাড়া আর কে বা আছে? তখন ভগবান তাদের রক্ষা করলেন আর 16,100 গোপীর সঙ্গে বিবাহ করলেন। এভাবে ভগবানের 16,108টি বিবাহ হয়েছে। এবার মহারাজ, মানবে একজন স্ত্রীর কে সময় দিতে পারে না, তার খরচা দিতে পারে না। ভগবান 16,000 স্ত্রীদেরকে নিয়ে কিভাবে ছিলেন জানেন? একদিন নারদ মুনি তিনিও চিন্তন করছেন যে বাস্তবে ভগবান দ্বারিকাধীশ
তিনি কিভাবে এই 16,108টি স্ত্রী নিয়ে থাকে? মানবের কাছে বা দেবতাদের কাছে তো সম্ভবই না, তাহলে ভগবান কিভাবে পারছে? তখন নারদ মুনি দ্বারিকায় আসেন, আর দ্বারিকায় এসে কি দেখতে পায়? প্রথমে গিয়েছেন মা রুক্মিণীর গৃহে। গৃহে গিয়ে দেখছেন যে ভগবান মা রুক্মিণীর শৃঙ্গার করছে। তারপরে গিয়েছেন মা জাম্বতীর গৃহে, তাকে সেখানে ভগবান মা জাম্বতীকে সুন্দর গান শোনাচ্ছে। তারপরে গিয়েছেন সত্যভামার গৃহে, তাকে সেইখানেও ভগবান বিরাজমান। তো বাস্তবিক 16,108টি স্ত্রীদের সঙ্গে সকলের নিজস্ব কৃষ্ণ ছিল। ভগবানের এক অঙ্গ দিয়ে 16,108টি অঙ্গের প্রাদুর্ভাব হয়েছে। তো মানবের কাছে কি সম্ভব? মানব কি এক শরীর থেকে দুইটি শরীর তৈরি করতে পারবে? তাহলে কেন বলা হয় যে ভগবান 16,000 বিয়ে করেছে, আমরা 2-3টে করলে কিসের সমস্যা? ভগবান চুরি কেন করেছে জানেন? ভগবান চিরহরণ কেন করেছে? তার অনেক প্রসিদ্ধ কথা আছে, বিস্তার করবে। এই যে গোপ গোপী, তারা সাধারণ কেউ না, তারা কয়েকশো বছর তপ সাধনা করেছে, তারই বিনিময়ে ব্রজবাসী হয়ে জন্মগ্রহণ করেছে। তাদের সকলের ইচ্ছা যে প্রভু আমাদের ঘরের কি প্রসাদ পাবেন। তাই ভগবান তাদের মন ইচ্ছা পূর্ণ করার জন্য চুরি করতেন। ভগবান শুধু চুরি না, ভগবান গোপীদের মনকে চুরি করার জন্য মাখন চুরি লীলা করতেন। দেখেন, যার বাবার 9 লক্ষ গাভী, তনে জনে পরিপূর্ণ গৃহে শের পুত্রের চুরি করার কোন দরকার পড়ে? শুধু জগৎকে আনন্দ দেওয়ার জন্য। যেভাবে আমরা গত পঞ্চম দিবসের কথায় মাখন চুরির যে লীলাটা দর্শন করেছি, দেখবেন যে ঘরের থেকে দুঃখ কষ্ট নিয়ে এসেছিলেন না কথা, সেও মাখন চুরির লীলা যখন দর্শন করেছে তার অন্তরেও আনন্দ সেজিয়েছিল। স্মরণ করেন গোপীদের কথা, তারা তো নিত্য প্রতি ভগবানের মাখন চুরি লীলা দর্শন করতেন। আমরা তো মাত্র একদিন করেছিলাম, আর তারা তো নিত্য প্রতি করছে। আজ ভগবান 16,100 গোপীদের কে স্মরণ দিয়েছেন। ভগবানের স্মরণ হয়েছে তার পরম বন্ধুর কথা। দেখবেন এই জগতে মাতা পিতা ভাই বোন জীবন সাথী স্বামী স্ত্রী সকল যে রিশতা সম্বন্ধ না, উপর থেকেই ভগবান তৈরি করে পাঠায়। কিন্তু একটি রিশতা সম্বন্ধ আমাদের নিজেদের তৈরি করতে হয়, সেটা হচ্ছে বন্ধুত্ব। বন্ধুত্ব কোনোদিন ভগবান উপর থেকে বানিয়ে পাঠায় না, আমাদের নিজের চয়ন করতে হয় যে আমাদের এমন বন্ধুর প্রয়োজন। তাই আসুন আজ শ্রবণ করি বিশ্বে বিখ্যাত বন্ধুত্বের সে আনন্দময়ী সুদামার চরিত্র কথা। যখন ভগবান শ্রীকৃষ্ণ বা বলরাম তারাকে নন্দ রাজা গুরুকুলে শিক্ষা অর্জনের জন্য পাঠিয়েছিলেন, গুরুকুলে যখনই শিক্ষা অর্জন করতে পাঠাচ্ছে, তখন দূর দাঁড়িয়ে আছেন একটি ব্রাহ্মণের পুত্র। সে পুত্রের পিতাকে মাতৃকা,
আর মাতুকার সে পুত্র ছিলেন সুদামা। মাতুকা যখন সুদামা অল্প বয়সে ছিলেন তখনই মাতুকা প্রাণকে ত্যাগ করেছিলেন। এমন সময় মহর্ষি সান্দীপনি ঋষি তিনি সুদামাকে তার আশ্রমে নিয়ে আসেন। কারণ কি সুদামার আপন বলতে কেউ ছিলই না। হে ঠাকুর ভক্তগণ, জানেন জীবনে যদি মা না থাকে না, তারপরেও সন্তান হয় কাউকে মা বলে মা ডাকে সে তার মার কমিকে পূর্ণ করতে পারে। কিন্তু যদি কোনো সন্তানের বাবা হারিয়ে যায় না, সে আর পারে না। তো জানেন একদিন এক পুত্র আর তার বাবা, তারা দুইজন অফিসে আছে, কথা বলছে। এমন সময় বাবা পুত্রের কান্ধার পরে হাঁটতে রেখে বললেন, বাবা বলতো এই জগতে সব থেকে শক্তিমান কি, এই জগতে সব থেকে ধনী মানব কে? পুত্র বললেন, বাবা এই জগতে আমি জানি যে সব থেকে বলবান বা সব থেকে ধনী হচ্ছে আমি। বাবা পুনরায় বললেন, সত্যি? বলছেন, হ্যাঁ বাবা, এই জগতে সব থেকে ধনী আর সব থেকে বলবান পুণ্যবান হচ্ছে আমি। বাবা আর কিচ্ছু বলে, কান্ধার থেকে হাতটি সরিয়ে যখনই চলবে এমন সময় পুনরায় বলছেন যে, বাবা ফিরে একবার বলো না যে জগতে সব থেকে ধনী কে, সব থেকে বলবান কে? তখন পুত্রের দুই চোখে জল আর বলছে, বাবা এই জগতে সব থেকে নির্ধন হচ্ছি আমি, এই জগতে হয় সব থেকে শূন্য হচ্ছি আমি, ভাগ্যহীন। বাবা বলছেন, প্রথম তুমি বলেছ যে পরম ধনী তুমি, এখনো বলছো যে সব থেকে নির্ধন তুমি। এ কেমন ঘটনা পুত্র? তখন পুত্র জানেন কি বললেন, বাবা যখনই তোমার ওই দুটি হাত আমার কাঁধার পরে ছিল না, আমি অনুভব করেছি যে এই জগতে সব থেকে ধনী আর সব থেকে বলশালী হচ্ছি আমি। কেন কি আমার জীবনে আমার পিতার আশীর্বাদ আছে, আমার দুই কাঁধার পরে আমার পিতার হাত আছে, আমার সংসারে আমার পিতার মতন একজন গুরুজন আছে। তাই পিতা এই জীবনের সব থেকে পরম সুখী হচ্ছিলাম। কিন্তু বাবা যখনই তুমি হাতটি সরিয়ে দিয়েছ না, তখন আমি অনুভব করেছি যে না, যেদিন আমার বাবা আমায় ছেড়ে যাবে, সেদিন আর আমি বাবা বলে ডাকতে পারবো না। আমার বাবার চরণটি স্পর্শ করে আমি আশীর্বাদ নিতে পারবো না। দিনন্তে একবার আমার বাবার কাছে গিয়ে আমার দুঃখকে বলতে পারবো না, সেদিন আমার কেমন অবস্থা হবে বাবা? সেদিন আমি কিভাবে নিজেকে বোঝাবো যে পিতা ছাড়া জীবনে কত কিছু সহ্য করতে হবে। তা বাবা আপনি হাতটি যখনই সরিয়েছেন, আমি অনুভব করেছি যে আমার থেকে শূন্য আর কেউ থাকবে না, আমার থেকে নির্ধন কেউ থাকবে না, আমার কাছে সব থাকার পরেও কিচ্ছু থাকবে না বাবা। হে ঠাকুর ভক্ত, দেখেন টাকা চলে যাবে, পয়সা চলে যাবে, আপনি পুনরায় পেয়ে যাবেন, কিন্তু যদি মা বাবা চলে যায় না, জীবনে আর পাবে না।
জীবনে হয় ভাই বলে, বন্ধু বলে, বান্ধব বলে সকলকে ডাকতে পারবেন, কিন্তু যদি মাতা পিতা জীবন থেকে হারিয়ে যায় তাহলে আর না মা বলে ডাকতে পারবে, আর না বাবা বলে ডাকতে পারবে। সব থাকার পরেও আপনার কাছে কিছুই থাকবে, কিছুই থাকবে। আজ সুদামা অনুভব করছে যে আমার কাছে বাস্তবিক কিছুই নাই। একজন অনাথ দরিদ্র ব্রাহ্মণের পুত্র, যার না বন্ধু আছে, না বান্ধব আছে, না মা আছে, না বাবা আছে। আমার মতন অসহায় হয় জগতে আর কেউই নাই। আর দূর দাঁড়িয়ে ভগবানকে দেখছে আর স্মরণ করছে যে আজ আশ্রমে কত সুন্দর একটি লালা এসেছে, তার ললাহাটে কত সুন্দর একটি হাসি, তাকে দেখতে কত সুন্দর। আর প্রভুকে বলছেন, হে নাথ, জীবনে যদি এমন একজন বন্ধুকে আমি প্রাপ্ত করতাম আমার জীবন সার্থক। আমি নিজেকে বড় ধন্য চিন্তন করতাম, কিন্তু না, এটা শুধু ভাবার বিষয়, এটা শুধু একটি স্বপ্ন, আর এই স্বপ্ন কখনো পূর্ণ হবে না। এমন সময় ভগবান দূর দাঁড়িয়ে সুদামাকে উচ্চ স্বরে ডেকে বললেন, ও বন্ধু, বন্ধু কেন এভাবে দূর দাঁড়িয়ে আছো? এসো আমার কাছে। সুদামা সঙ্গে সঙ্গে ভগবানের কাছে গিয়ে দুটি চরণ ধরিয়ে বলছে, তুমি এমন একজন অনাথ অসহায় দুঃখীকে আজ তুমি বলছো বন্ধু। আমার যে আপন বলতে কেউই নাই, কিন্তু আজ তুমি আমাকে এত আপন চিন্তন করেছো কি? ভগবান সুদামাকে বলছেন, বন্ধু তোমার জায়গা ওই চরণে না, তোমার জায়গা তো আমার এই হৃদয়তে। তোমার স্থান আমার চরণে না বন্ধু, তোমার স্থান আমার এই বুকে। এসো বন্ধু, আজ আমরা দুজন একের কে একে নিজের জীবনের পরম বন্ধু রূপে আমরা বরণ করি বন্ধু। আজ দেখেন অসহায় দরিদ্র ব্রাহ্মণের পুত্র সুদামা তার জীবনের পরম বান্ধবকে পেয়েছে। ভগবান বলছেন, যার কেউই নাই তার আমি আছি। কিন্তু যদি ও আমার বন্ধু সুদামার মতন যদি হতে পারো, অর্জুনের মতন তেমন দৃঢ় বিশ্বাস, তেমন যদি ভাব নিয়ে তুমি আমায় ডাকো, তাহলে আছি আমি তোমার বন্ধু, তোমার বান্ধব। দুই বন্ধু বড় হচ্ছে, সুন্দর আশ্রমে লীলা চলছে, দুই বন্ধু শিক্ষা অর্জন করছে। এমন সময় একদিন গুরুমা সুদামা আর ভগবানকে বললেন যে আশ্রমে রান্নার জন্য কাষ্ঠ নাই, আপনারা একটু আগে থেকে অল্প একটু সরিয়ে যান, অনেক ভক্তরা বসতে পারছেন না, এত জায়গা আছে মধ্যে এসে বসে যান। ডালে যাও, আমি নিচুরে ডালে থাকি। আজ দুই বন্ধু জঙ্গলের মধ্যেই থেকে গিয়েছে। এমন সময় সুদামার অনেক ক্ষুধা কষ্ট পায়। সুদামার স্মরণ হয়েছে যে গুরুমা তো চানা পাঠিয়েছিল। সুদামা তখন কি করলেন, এক এক করে সর্বস্ব চানাকে খেয়ে নিয়েছে। ভগবানের জন্য আর শেষ রাখি। যখনই
মহারাজ কিছু কয়েকটি চানা প্রাপ্ত। এমন সময় ভগবান কিন্তু জানতেন যে সুদামা আজ চানা চুরি করে পাচ্ছে। ভগবান বললেন, বন্ধু কেমন শব্দ আসছে? সুদামা বলছেন, হ্যাঁ বন্ধু, এই ঝড় বন্যার মধ্যে হয় কোনো বনত জীব জানোয়ার ইত্যাদি ডাকছে। এভাবে দুই বন্ধুর জঙ্গলে রাত্রিটি যায়। যখনই সকাল বেলায় দুই বন্ধু আশ্রমে ফিরবে, প্রভু তিনি বললেন, বন্ধু আমার না অনেক ক্ষুধা পেয়েছে। মনে আছে গুরুমা চানা পাঠিয়েছিল, আমাকে কিছু চানা দাও না, আমি আর সহ্য করতে পারছি না ক্ষুধাকে। সুদামা তখন মিথ্যা কথা বললেন, না কৃষ্ণ বন্ধু, চানা জানো সব ওই জঙ্গলে ছোটাছুটি করার সময় আমার ধুতির গিট থেকে খুলে গিয়েছে। আমি নিজেই জানা পাইনি, তোমায় কোথা থেকে দেব বলো? প্রভু তো জানতেন যে সত্যি। প্রভু বললেন, ঠিক আছে বন্ধু। দুই বন্ধু বড় হচ্ছে, এবার সে বিদায়ের সময়। আজ দুই বন্ধুর শিক্ষা পূর্ণ হয়েছে, তারা সমস্ত বিদ্যা অর্জন করেছে। ভগবান তিনি দ্বারিকায় ফিরবেন, আর সুদামা পড়িবেন। সুদামাও জানতেন যে আমার জীবনে এমন দুঃখ দরিদ্রতা এবার আরম্ভ, কেন কি আমার জীবন থেকে শ্রীকৃষ্ণ চলে যাচ্ছে। আর ভগবানও তিনি কাঁদছেন, জানেন কেন? যে আজ আমার পরম বন্ধুর সঙ্গে থেকে আমার বিদায় নিতে হয়। গত দিবস বলেছিলাম, সহযোগ আর বিয়োগ, মিলন যতটা আনন্দ দেয়, বিয়োগ ততটাই কষ্ট দিয়ে যায়। যখনই নিজের আপন জনকে, বন্ধুকে, বান্ধবকে কাছে পাই, অনুভব করি জীবনের সমস্ত সুখকে পেয়ে গিয়েছি। কিন্তু যখনই ওই বন্ধুকে ছেড়ে আমাদের চলে যেতে হয়, যখন সে আমাদেরকে ছেড়ে চলে যায়, জীবনে সব থাকার পরেও আমরা এমন অনুভব করি যে আমার কাছে কিছুই না। আজ সুদামার ভগবান একের হৃদয়ের সঙ্গে আলিঙ্গন করে বলেছেন, বন্ধু কথা দাও আমায় যে তুমি আমায় ভুলবে না। তখন সুদামা ভগবানের হাতে হাত দিয়ে বললেন, হে কৃষ্ণ, জীবনে অনেক ভুল অন্যায় অপরাধ করেছি, কিন্তু তোমাকে ভুলে আর আমি জীবনের সেই পাপ কি করতে চাই? আমি খেতে, বসতে, উঠতে, শয়নে, স্বপনে একমাত্র তোমার কথাই স্মরণ করবো আর তোমাকে ডাকবো। সুদামা যখনই ভগবানকে হৃদয়ের সঙ্গে আলিঙ্গন করেছে, সুদামা অনুভব করতে পায় যে আমার সঙ্গে এতদিন খেলা করছে, আমার সঙ্গে বিদ্যা অর্জন করছে, সে সাধারণ কেউ। আমি পরশ পাথরকে কাছে পেয়েও আমি সেই পরশ পাথরের সোনাকে পাই। আমি কল্প বৃক্ষকে পাওয়ার পরেও আমি সামান্য একজন মূর্খ, জগতে শুধু নিজের সুখ বা নিজের আনন্দকে চেয়েছি। কিন্তু বন্ধু, তোমায় কথা দিই, শয়নে, স্বপনে, খেতে, বসতে একমাত্র সুদামা কৃষ্ণ বিনু আর কিচ্ছু বলে রাখবেন। বন্ধু, তুমি চিরকাল ভালো থাকো, সুখে থাকো। ভগবান বলছিল, বন্ধু
ভুলবে না তো আমার কথা দাও, তুমি আমায় ছেড়ে যাবে না তো? বন্ধু মনে রাখো এই বন্ধুর কথা, যখনই তোমার জীবনে অভাব কষ্ট দরিদ্রতা আসবে, তুমি তোমার বন্ধুর কথা একবার স্মরণ করবে। বন্ধু দাও কথা। দুই বন্ধু একের একে জড়িয়ে এবার বিদায় নিচ্ছে। সুদামা চলে গিয়েছেন সুদামাপুরী, ভগবান চলে গিয়েছেন দ্বারিকা। ভগবান তিনি দ্বারিকার রাজা হয়েছে, আর সুদামাপুরীর একজন দরিদ্র গরিব ব্রাহ্মণ হয়েছে। সুশীলার সঙ্গে বিবাহ হয়েছে, 4টি পুত্র পেয়েছে। কিন্তু জানে মানবের জীবনে তো মাসে 2 বার একাদশী আসে, কিন্তু সুদামার জীবনে কয়েকটি দিন একাদশী আসতো সুদামা নিজেই জানতেন না। নগরে নগরে গিয়ে ভিক্ষা করতে, ভিক্ষাম দেহি বলে না, হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। কৃষ্ণ নাম গুণগান করতে করতে সুদামা ভিক্ষা করতে, কখনো ভিক্ষায় অনেক কিছু প্রাপ্ত বা কখনো শূন্য ভিক্ষার ঝুলি নিয়ে ঘরে ফিরতেন। সুদামার 4টি পুত্র আশায় আশায় অপেক্ষায় অপেক্ষায় খোদার যন্ত্রণা নিয়ে ঘুমিয়ে পড়তেন। সুশীলা একটি শাড়িতে কয়েকটি মাস চলে যাচ্ছে। ঘরের ছাদ থেকে শরৎ পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে, টিম টিম তারা দেখা যাচ্ছে। এমন দরিদ্র অভাবের দিন। দেখেন, মনে রাখবেন, আমরা সকলে জানেন ভগবানকে কখন ডাকি। এখান থেকে অনেক বছর পিছনে চলে যান। আমার অনেক বাবারা আছে যারা হয় পূর্বী পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে এসেছিল, বা যারা বিভিন্ন জায়গা থেকে এখানে বসতি পেয়েছিলেন, শুধুমাত্র একটি জামা আর কাপড় পরে এসেছিল না, পকেটে কিছু টাকা ছিল না, বাবার ভিটে বেচা একটি সম্পত্তি ছিল। অনেকে তো তেমনি ভাবে ভেঙে চলে এসেছে। তখন স্মরণ করেন সেদিন যেদিন পথে পথে কাটিয়েছিলেন। এই দেশে আসবে কিরায় ভাড়া অব্দি ছিল না, না ছিল একটি ঘর। অনেকে তো শুকনো রুটি বা কয়েকদিন না খেয়েছি। কিন্তু আজ দেখে আমরা বলি ভগবান কোথায় ডাকছে, ভগবান কিছুই দেয় না। তাহলে আজ যে ঘর বাড়ি জায়গা জমি সম্পত্তি পেয়েছে, কে দিয়েছে? কে খালি হাতে এত কিছু ভরে দিয়েছে? সে যদি দিতে পারে তাহলে সে নিতেও পারে, মনে রাখবে। সে ধনে জনে পরিপূর্ণ রাখবে। কিন্তু যদি একবার রুষ্ট হয়ে যায় না, যা আছে তাও চলে যাবে, যা আসবে তাও চলে যাবে। দেখেন, আমরা ভগবানকে কি কিছু দিতে পারি? এই আপনাদের এত কয়েকর জমি, এত সুন্দর ফসল বর্ষমাতা তিনি দিচ্ছেন, সূর্যের আলো, নদীর জল, এই প্রকৃতির মধ্যে যে ফসল তৈরি হচ্ছে, সে ফসলের এক মুষ্টি অন্ন দিয়ে কখন কি ভগবানকে একটু প্রসাদী তৈরি করে দেন? কখনো এই যে ঘর ঘর ভরা ধান ইত্যাদি আছেন, ওইখান থেকে এক মুষ্টি
অন্ন নিয়ে কি ভগবান কি দুটি অন্নর সেবা করান? সাধু ঋষি মুনিগণকে কখনো আপনার অন্নের একটি অংশ দান করান? আর যখন ভগবান রুষ্ট হয়ে যাবেন না, তখন আসবে আর বলবেন ভগবান যে আমার কথাই শুনে না। কি গুণে শুনবে কথা? যার জন্য কিছু করতে পারছি না, যাকে দিন অন্তিকবার ডাকতে পারছি না। এই গাছে এত ফল ফুল আসে, একবার কি ভগবানের কাছে গিয়ে বলেন প্রভু দেখো তোমার কাছে এই ফলটা এসেছে, প্রভু তোমার জমিতে এই ফসলটা এসেছে। ঘরের গোপাল আছে না, গোপাল কি নিয়ে যাবে? যখন খেতে ফসল লাগাবেন না, গোপালকে নিয়ে গিয়ে বলবেন দেখ বাবা এই সব তোর ভরসায় আজ খেতে আমি সুন্দর ফসল দিয়েছি, এবার তুই যেভাবে তৈরি করবে সেভাবে তৈরি হবে। ভগবান আছেন বিশ্বাসে, ভগবান আছে সমর্পণে, ভগবান আছে ভক্তিতে ভাবে, ভগবান আছে আপনার অন্তরে। আর আপনি খুঁজতে যাচ্ছেন বিভিন্ন বিভিন্ন তীর্থ ধামে, কিন্তু যেখানে ভগবান আছে সেখানে কেউ আর যাচ্ছে। জীবনে মনে রাখবেন গরিবী আর দুঃখ এই আপনার পরম বান্ধব। গরিবী জানাই কে আপন কে পর, আর দুঃখ জানাই কে বাস্তবিক সাথী বা কে আমার সুখের সাথী। আজ সুদামা নগরে নগরে ভিক্ষা করছে, আর এদিকে ভাঙা কুঠিরায় সুশীলা জানতে পায় যে আমার স্বামীর বন্ধু ছিলেন বাল্যকালের দ্বারিকাধীশ শ্রীকৃষ্ণচন্দ্র। সুশীলা নির্ণয় নিয়েছে যে আজ আমার স্বামী ঘরে ফিরবে, আর বলবো এবার দেখা করে আসো তোমার বন্ধুর সঙ্গে। প্রভু ঘরে এসেছে। সুশীলা দেখেন কেমন সুশীলার স্বভাব, এত গরিবী দরিদ্রতা অভাব কষ্ট, তারপরে সুদামার সাথে ছাড়েনি। কই পারলে তো সুদামার ঘর করার দরকারই কি ছিল? সুশীলা কিন্তু সাধারণ কেউ ছিল না, অত্যন্ত সুন্দরী ছিলেন, মাতা পিতার রাজকন্যা ছিল, কিন্তু তারপরও সুদামার দুঃখের দিনে সে দুঃখের সাথী হয়ে আছে। এই হচ্ছে একটি স্ত্রীর পরম কর্তব্য, পরম ধর্ম, যে স্বামীর দুঃখের সময় তাকে বল দিতে হবে, তার অভাবের সময় নিজের ভক্তি আচার বিচার দিয়ে সে অভাবের দিনকে সরিয়ে লক্ষ্মীস্থ গ্রহণের মতন ঘর করতে হবে। যখনই সুদামা ঘরে ফিরেছে, সুশীলা জল পান করিয়েছেন, সুদামাকে বসার আসন দিয়েছে, সুদামার চরণ দুটি সুন্দর সেবা করছে, আর দুই হাত জোর করে বলছে প্রিয়, আমি শুনতে পেয়েছি যে দ্বারিকাপতি দ্বারিকানাথ নাকি আপনার ভগবান, আপনার বন্ধু। সুদামার দুই নেত্র সজল হয়ে গিয়েছে। আর সুদামা সুশীলাকে তার বাল্যকালের বন্ধুত্ব কথা স্মরণ করিয়েছে। সুদামা সুশীলাকে বললেন, জানো সুদামা, আমি কেন নগরে নগরে গিয়ে যখন ভিক্ষা চাই দ্বারে দ্বারে ভিক্ষা আমি দেহি না বলে বলি হা কৃষ্ণ হা কৃষ্ণ? জানো সুশীলা, আমি আমার বন্ধুকে কথা দিয়েছি যে আমি আমার বন্ধুকে ভুলব, শয়নে স্বপনে আকারে নিরাকারে অন্তরে বাহিরঙ্গে আমি শুধুমাত্র আমার বন্ধুকে ডাকব।
আজ আমি হয় আমার বন্ধু আমার থেকে অনেক দূর, কিন্তু তার উপরে আমার বন্ধু নিরন্তর আমার কাছে আমি অনুভব করছি। সুশীলা দুই হাত জোড় করে বললেন, প্রিয়, তাহলে যাও না তুমি তোমার বন্ধুর কাছে, আর একবারে গিয়ে বলো সুদামার জীবনের কেমন দুর্দশা, যে সুদামার জীবনে আজ বিধি কেমন বিধান, বিধাতা কেমন তার জীবনের অভাবের দিনে দিয়েছে। একবারে গিয়ে বলো না তোমার পরম বন্ধু। সুদামা বলছিল, সুশীলা, আমার মনে কি আশা নাই আমি বন্ধু মিলনে যাব? আমার মনে কি বন্ধুর জন্য ভালোবাসা নাই? বলো, কিন্তু এমন কি আছে যে নিয়ে আমি আমার বন্ধুর কাছে যাব? সুশীলা, আমি চাই না যে রাজসুখ রাজভুবন। সুশীলা বললেন, ঠিক আছে, তোমার কিচ্ছু যেতে হবে না, কিন্তু একবার গিয়ে দেখে আসো। আজ সুশীলার কথা রাখার জন্য সুদামা চাপে বন্ধু মিলনের জন্য। সুশীলা চিন্তন করছেন যে কিভাবে আমার স্বামীকে আমি খালি হাতে পাঠাবো। ঘর থেকে বাইরে গিয়েছে, একটি বনের ধরে গিয়ে সে ভিখারির মতন দুই হাত পেতে বলছিল, বন্ধু, বোন, কিছু অন্ন, কিছু প্রাপ্ত থাকলে আমায় দাও। কয়েকটি ঘর থেকে সুশীলাকে বৈমুখ করেছে। এমন সময় এক বোনের ঘরে একমাত্র অন্যের কিছু অংশ ছিল খুদ, অনেক দিন পুরানো, কিছু কিছু তো নষ্ট হয়ে যাচ্ছে। সুশীলাকে বলছেন, ঘরে একমাত্র এই খুদ আছে, প্রয়োজন হলে নিয়ে যাও। সুশীলা বলছে, যা আছে তুমি আমায় দাও। জানো বোন, আজ আমার স্বামী বন্ধু মিলনের জন্য যাবে। যেদিন আমার স্বামী ঘরে ফিরবে না, আমি নিজ হাতে তোমার কাছে প্রাপ্ত ধান তোমায় ফিরিয়ে দেব। তোমার কাছে থেকে প্রাপ্ত যে ভিক্ষা আমি রাখবো না, তোমায় ফিরিয়ে দেব। সুশীলা 4টি নাড়ু তৈরি করলেন। ময়লা ছিঁড়া একটি কাপড়ে 4টি নাড়ুকে রেখে সুন্দর তৈরি করে আজ সুদামাকে নিয়ে পাঠিয়ে দিয়েছে। সুদামা হাতে লাঠি, ভিক্ষার ঝোলি কাঁধে, ময়লা জামা কাপড় পরার জন্য একটি চরণ পাদুকাও নাই কাছে। ধুতির গিটে 4টি নাড়ু নিয়ে আজ চলছে বন্ধু মিলনের জন্য দ্বারিকাতে। সুদামা দুবাহু তুলে চোখের জলে আজ ভগবানকে ডাকছেন আর আনন্দ করছেন যে আমি আমার বন্ধুর মিলনের জন্য আজ যাচ্ছি এই পথে পথে। কয়েকটি গ্রাম, কয়েকটি সাগর পার করলেন, কিন্তু জানেন, সুদামা কৃষ্ণ কৃষ্ণ বলে দুবাহু তুলে আনন্দে মগ্ন হয়ে দ্বারিকার মধ্যে মধ্যে যখন আসবে, সুদামার হৃদয়টি ভরে গিয়েছেন যে আজ আমার বন্ধুর শ্রীমুখের দর্শন করব, আজ আমার পরম বন্ধুকে আমি আমার কাছে পাব, আমার বাল্যকালের বন্ধু। সুদামা আজ তার প্রাণকে ফিরে পাবে। দেখেন বন্ধু মিলনের কেমন আনন্দ, কেমন এক্সাইটমেন্ট, কেমন উৎসাহ। কয়েকটি বছর আমার বন্ধুর কাছে থেকে দূরে, জীবনে একটি আশা আছে না, প্রায় আমাদের মারা, আমি দেখছি
অনেক বছর আগে থেকেই 4 বছর হয়েছে উড়িষ্যায় কথা করছি, তাই প্রায় দেখছি যে মাতা পিতা তাদের সন্তানকে শিক্ষার জন্য হোস্টেলে পাঠিয়ে দেয়, তাদেরকে বাইরে পাঠিয়ে দেয় তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। কিন্তু যখনই বাচ্চা ঘরে ফিরবে না, মার একটি আশা, বাবার একটি আশা, মা বলে যাও বাজার থেকে যা ভালো খেতে সে চাই নিয়ে আসো। মা ঘর বাড়ি সাজায়, সে কি কি খেতে ভালোবাসে সব নিয়ে আসে। এই একটি আশা। একটি বন্ধু অনেক বছর হয়ে যায়, যখনই ওর বান্ধবকে কাছে পায় না, আহা। আজ আপনারা আমার সঙ্গে কি বোনকে দেখতে পান যে সবসময় আমার কাছে থাকে, কিছু সময় অল্প সময় একটু তার আর আমার কিভাবে মিলন হয়েছে আপনাদেরকে বলবো। আমি প্রথম এখান থেকে 4 বছর আগে দড়িগোড়া একে পাঠ করতে এসেছি। আমার প্রথম যে আমি কথা করি, আমার আরেকটি ঘর আছে দড়িগোড়ার পাবন ভূমি, যেখানে আমি সব থেকে প্রথমে কথা করেছিলাম 4 বছর আগে। তাই সেখানে এখনো কথা করছি, এবছর 5 বছর হবে। তাদের প্রেম যে তারা এখানেও চলে এসেছিলেন দেখা করতে। ঘর আমি কখনো অনুভব করি না সে আমার জন্য ভিন্ন, আমাদের দাদারা বা আমাদের জন্য আমাদের নিজের বাড়ির মতন হয়ে গিয়েছে। ওর বাড়ি 88। ও কিভাবে জানতে পায় যে একটি মেয়ে কথা করতে এসেছে বৃন্দাবনে? ও নিজেই বাইক চালিয়ে বাবাকে নিয়ে এসেছে, নিজেই এসেছে। প্রথম দিনের কথা শুনে কি জানি ওর কি হয়েছে, সে এমন হয়ে গিয়েছে যে তার জীবনের যা সব আমি যেখানেও কথা করি যদি একবার জানতে পাই সে চলে আসে। এবছর মা আসতে পারেনি বলে সে আমার মা হয়ে চলে এসেছে, আমার সম্পূর্ণ দায়িত্বকে পালন করছে। সে নিজের সঙ্গে আমার মেশুকে তার বাবাকে নিয়ে আসে। তা দেখেন আজ কথা প্রেমী কেমন হয় আমি আমার এই বোন থেকে পেয়েছি, যে ঘর বাড়ি ছেড়ে আমি যেখানেও কথা করি উড়িষ্যায় সে সেইখানে চলে যায়। ওর পরীক্ষা থাকলেও সে পরীক্ষা ছেড়ে দেয়, কিন্তু কথা বন্ধ দেয় না। আজ তার আশীর্বাদ, তার বল, তার প্রেমেই আমি এসেছি। ও বলছেন দিদি আসো, অনেকদিন হয়েছে। অনেক অনেক ধন্যবাদ যে এত করো আমার জন্য, বা আপনাদের সকলের অনেক অনেক আশিস ধন্যবাদ যে আজ আপনারা সেই সৌভাগ্য বা সেই সুযোগকে আমাকে দিয়েছে। অবুঝ কিছু জানি না, তারপরেও কত সুন্দর কথা শ্রবণ করছে। যেমন ভাবে বলছি, যা বলছি তাই শুনছে। এত প্রেম ভালোবাসা নিত্য প্রতি আমার প্রেমময়ী বদিরা আমার জন্য সুন্দর সুন্দর প্রসাদী তৈরি করে। অনেক বাবারা আমার কাছে যায় কি একা মেয়ে আছে, হয় মন লাগছে না। অনেক ছোট্ট ছোট্ট বোনরা তো সবসময় থাকে, কিন্তু দুঃখ আগামী দিন আর পাবো না আপনাদেরকে। তাই প্রথমে ক্ষমা প্রার্থী, যদি কোনো ভুল ত্রুটি করি ক্ষমা করবেন। এত প্রেম এত ভালোবাসায় সপ্তম দিনে পেয়েছি। এখনই অনুভব করছি যে এটি আমার পর নাই, এটি আমার নিজের গ্রাম, আমার নিজের ঘর, আমার নিজের বাড়ি, আমার নিজেরই সবাই। বড় হলে কখনো ডাকতে না, কিন্তু তারপরে এত অল্প বয়স, কোথায় আমার কথা শোনেননি, দেখেননি, তারপরে সুযোগ দিয়েছেন। আমাদের সমস্ত টিমের, বিশেষ করে আপনাদের কন্যা, আপনাদের বোন, আপনাদেরই একজন
অনেক অনেক ধন্যবাদ বা অনেক অনেক আশীষ আপনাকে। যদি কোনো ভুল ত্রুটি করি ক্ষমা করবেন। জানি না আর আসবো বা আসবো না, রাধারানী কৃপা করতেও পারে বা নাও পারে, কিন্তু অবশ্যই মনে রাখবে আমাকে, ভুলবে না তো। অনেক কষ্ট দিই না, অনেক জ্বালা যন্ত্রণা দিয়েছি, কিন্তু আগামী দিন চলে যাব। কিন্তু যদি কোনোদিন উড়িষ্যায় পুনরায় আসি, অবশ্যই আপনারা দেখা করতেই আসবে। এমন এই কদিন একটি যে স্নেহ, যে প্রেম, যে ভালোবাসা আপনাদের সঙ্গে হয়েছে না, এত অল্প সময় অনেক কিছুই ছেড়ে যাচ্ছে, অনুভব হচ্ছে। আসুন আমরা কথায় প্রবেশ করি। আজ সুদামার আগমন হয়েছে দ্বারিকায়, দ্বারিকার ভব্য পুরীতে, যেখানে রানী মা লক্ষ্মী ধনে জনে পরিপূর্ণ যে রাজ্য, সে রাজ্যে আগমন হয়েছে এক দরিদ্র ব্রাহ্মণের। ছিঁড়া জামা কাপড়, ময়লা নোংরা বস্ত্র, চরণে পাদুকা নাই, ভিক্ষার ঝুলি। সকলে শুধু আমাকে দেখি ঘৃণা বোধ করছে, লজ্জা বোধ করছে, যে এমন গরিব দরিদ্র ব্রাহ্মণ কি যার আগমন আছে দ্বারিকা পুরীতে হয়েছে। দ্বারিকায় আজ অব্দি এমন অসহায় দিন দুঃখীকে দেখিনি তো। কে এই দুঃখী জন? কিন্তু সুদামা মাত্রহারা হয়ে, বেভোর হয়ে, পাগলের মতন শুধু হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে ডাকছে। কৃষ্ণ সুদামা যখনই মধ্যে দ্বারিকায়, সেই দ্বারের সম্মুখে উপস্থিত, যে দ্বার দিয়ে দ্বারিকাপতি ভগবানের ঘর, সেখানে দাঁড়িয়েছিলেন দুই দ্বারপাল। সুদামা বলছেন, হে দ্বারপাল, আমাকে পথ দাও, বহু দূর থেকে এসেছি কৃষ্ণ দর্শনের জন্য। দ্বারপাল বললেন, কে তুমি? কৃষ্ণ কি হয় তোমার? সুদামা বললেন যে কৃষ্ণ হি আমার প্রাণ, কৃষ্ণ আমার জীবন, কৃষ্ণ বলিতে নাহি কিছু আর আছে যে আমার, যা আছে সবই আমার কৃষ্ণ, আর আমি হচ্ছি আমার কৃষ্ণ। আর যা আছে সবই রয়ে যাবে, শুধু আমার বন্ধুই আমার কাছে থাকে। गोविंद चले गोपाल चले ओ गोविंद चले गोपाल चले मेरे मुरलीधर मोहन चलिया चले ओ